হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আশা করি আমার ভাই বন্ধুরা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে হাজার ব্যস্ততার মাঝেও কিছু শেখার জন্য যে আমরা সময় বার করছি সেই জন্য হাজার হাজার শুকরিয়া মহান রব্বুল আলমিনের কাছে। এবং আমরা আসলে সবাই অনেক কিছুই জানে। হুম। তারপরে আমি অনেক ক্ষুদ্র একটা মানুষ। আমি যতটুকু নিজের জ্ঞান আছে ততটুকু মানুষের কাছে শেয়ার করার চেষ্টা করি। আমার থেকে অনেক ভালো কিছু আমার ভাইরা জানে, সেটা আমি বিশ্বাস করি এবং মানি। তো আজকে আমরা কাজের ক্ষেত্রে আমাদের কথা শোনা যায় শাইন ভাই? জি। কাজের ক্ষেত্রে আমাদের সাইডে অনেক সময় ওয়ার্নিং সাইনিস গুলো অনেক প্রয়োজন, যেটা না হলেই কাজ করা আসলে সাইডে সম্ভব না। এই জন্য ওয়ার্নিং সাইনিস কিভাবে তৈরি করতে হবে, সিম্পল প্রসিজারে একবার দেখলেই সে করতে পারবে ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা সবটাতেই করা যায়, আপনি যেটাতে ইচ্ছা সেটাতে করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারবেন, মাইক্রোসফট এক্সেলে করতে পারবেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে করতে পারবেন। সবচাইতে বেটার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোনো ওয়ার্নিং সাইনিস তৈরি করার জন্য আমার কাছে বেটার। এখন এক একজনের কাছে এক এক রকমের লাগবে। হ্যাঁ, যে যার কাছে যেটা সুবিধা হয়, তবে আমার কাছে বেটার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা ওয়ার্নিং সাইন্স গুলো তৈরি করতে পারি। তো শুরুতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করব। ওপেন করার জন্য আমরা সার্চ বারে লিখি পাওয়ার পয়েন্ট। দেখা যাচ্ছে শাহিন ভাই? জি। পাওয়ার পয়েন্ট আমরা ব্ল্যাঙ্ক পেজটা ওপেন করব। না দেখা গেলে আমাকে জানাবেন প্লিজ। পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে এই সেম এরকম আসবে, এইগুলো কাটে আমরা ডিলিট করে দিব। একটা শুধু একটা ব্ল্যাঙ্ক পেজ এখানে আছে, সাদা একদম। এখন এই পেজটা আমাদের কোনো সাইজ নাই, এটা কিন্তু একদম কোনো সাইজ নাই। আপনি যদি পিন করেন তাহলে, যদি লেখেন আপনি কোনো কিছু লেখার পরে পিন করে দেন কেটে যাবে, হয়তো নয় ছোট হবে নইলে কেটে যাবে, একটা না একটা সমস্যা হবে। এই জন্য আমাদের সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, আমরা পেজের হচ্ছে সাইজ নেব। সাইজ নেওয়ার জন্য একদম সিম্পল, আপনার ডিজাইনে যেতে হবে। প্রথমে ডিজাইনে যাওয়ার পরে স্লাইড সাইজ লেখা আছে, দেখেন এখানে দেখা যাচ্ছে স্লাইড সাইজ। এখানে ক্লিক করলে কাস্টম স্লাইড সাইজ লেখা আছে। কাস্টম স্লাইড সাইজ লেখা আছে, এখানে আপনি স্লাইড সাইজ ফর এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসে। আমরা সাধারণত আমাদের প্রয়োজন হয় A3 আর A4, এগুলো আমাদের প্রয়োজন হয়। এখন আমরা আজকে কাজ করব A3 নিয়ে অথবা A4 নিয়ে। আমরা A4 নিয়ে কাজ করি। এখন পেজটা আপনার যদি ল্যান্ডস্কেপ করতে চান তাহলে দুইটাতে ল্যান্ডস্কেপ করে দেওয়া লাগবে। আর যদি না মনে করেন না আমি ল্যান্ডস্কেপ করবো না, পোর্টেবল করে রাখবো, পোর্টেবল করে দিতে হবে। সাধারণত ওয়ার্নিং সাইন্স গুলো ল্যান্ডস্কেপে বেশি হয়, এজন্য আমরা ল্যান্ডস্কেপ দিয়ে তৈরি করবো আর কি ইনশাল্লাহ। মানে ওকে করে দেওয়ার পরে এখানে দেখেন ম্যাক্সিমাম ইনফিওর ফিট, মানে একটা পেজের ভিতরে অটোমেটিকলি ফিট হয়ে যাবে। তো আমরা ইনফিওর ফিটই দিয়ে দিলাম। এখন আমরা পেজ একটা ক্রিয়েট হয়ে গেল, ফোর সাইজের একটা পেজ আমরা পেয়েছি এই জায়গাতে। এখন আমাদের প্রথমত তৈরি করা লাগবে একটা ওয়ার্নিং সাইনিস। সিম্পলি তৈরি করার জন্য আমাদের ওয়ার্নিং সাইনের এক্সাম্পল আমি আপনাদের একটু দেখাই। সবাই জানে, তারপর আমি একটু দেখাই আপনাদের যে এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইনিস। দেখা যাচ্ছে শাইন ভাই? হ্যালো?
এগুলো ওয়ার্নিং সাইনিস, এগুলা ওয়ার্নিং সাইনিস। শাইন ভাই দেখা যায় নাকি ডিসপ্লে? হ্যালো। মাঝে মাঝে জানাবেন, বুঝছেন? জানালে পরে, জি জি, জানাইলে পরে আসলে সুবিধা হয় না, কথা একটু মাঝে মাঝে বলবেন, যাতে বুঝতে পারি যে না বোঝা যাচ্ছে। হ্যাঁ জি, আমি ওয়ার্নিং গুলো, ওয়ার্নিং চাইনিজ গুলো দেখাচ্ছিলাম যে এইরকম ওয়ার্নিং চাইনিজ, সবাই জানে যে ওয়ার্নিং চাইনিজ কিভাবে হয়, তারপর আমি একটু রিমাইন্ড করে দিলাম যে এভাবে ওয়ার্নিং চাইনিজ গুলো হয়। তো আমরা এখন ওয়ার্নিং চাইনিজের সিম্পল আমরা তৈরি করব ইনশাল্লাহ। তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম পেজ ক্রিয়েট করে নিয়েছি, এরপরে পেজের মাপ করে নিয়েছি। মাপ দেওয়ার পরে এখন আমরা পেজটা ডিজাইন করবো। ওয়ার্নিং চাইনিজের ডিজাইন করার জন্য আমাদের প্রথমে যেতে হবে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখেন একটা শেপ নামের একটা অপশন আছে। এই শেপের ভিতরে সব কিছু আছে, দেখেন অনেক কিছু রয়েছে শেপের আছে। অনেকে জয়েন হচ্ছে তো ওই জন্য, জি, শেপ থেকে আমরা এই অপশনটা বেছে নেব। বেছে নেওয়ার পরে শুধু ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পরে একটা আইডিয়া, ছেড়ে দেওয়ার পরে কালারটা কি কালার হয়েছে এটা আমি বলতে পারলাম না, তবে আমাদের সাধারণত ওয়ার্নিং সাইজ হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। এই যে ব্ল্যাক কালার, এখান থেকে চেঞ্জ করতে পারেন, আবার এখান থেকে চেঞ্জ করতে পারেন, বিভিন্ন কালার। সাধারণত ব্ল্যাক এর উপরে রেড কালার হয় ওয়ার্নিং সাইনিজ গুলা। দেওয়ার পরে পর আমরা এই শেপে যাব, ইনসার্টে গিয়ে শেপে যাব। শেপে গিয়ে এই ওভেল নামের অপশনটা আমরা সিলেক্ট করব। ওভেল অপশন করে সিলেক্ট করে শুধু ড্র্যাগ করে লম্বা করে টান দিতে হবে একটা, মাউস ধরে টান দিলে পরে এ দেখেন এরকম হয়ে গেছে। হওয়ার পরে এখানে এইটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা লাল থাকে সাধারণত, আমরা লাল করে দিলাম। কিন্তু সাইড দেওয়ার থেকে একটা আউটলাইন থাকে, এই আউটলাইনের জন্য আমরা সাধারণত হোয়াইট কালার থাকে আউটলাইন, হোয়াইট কালারের দিয়ে দিলাম আউটলাইনে। শেপ আউটলাইনে গেলে পরে আপনি যে কোনো কালার দিতে পারবেন, কিন্তু পারফেক্টলি কালার হচ্ছে গা হোয়াইট কালার। হোয়াইট কালার দেওয়ার পরে আপনি এখান থেকে সাইজটা বড় করে দেন যাতে সুন্দর দেখা যায়। ওকে, মোটামুটি এতটুকু মোটামুটি হয়েছে। ভাই দেখা যাচ্ছে? একটু বলে জানান তো। ওকে, জি জি জি। এখন এখান থেকে দেখা যাচ্ছে একটু ছোট বড় হয়েছে, এটা আমরা অ্যাডজাস্ট করে নিই। এখান থেকে একটু বড় করে নিই। ওকে, বড় করে নিই, এটা টান দিয়ে বড় করে নিয়ে সুন্দর দেখানোর জন্য আর কি, সুন্দরের কারণে। এখন এই জন্য লেখার দরকার আমার, হ্যাঁ, লেখা না লিখলে তো আর শুধু ওয়ার্নিং সাইনিস হচ্ছে না, এই জন্য লেখা লাগবে। লেখার জন্য আমরা সেম ইনসার্টে গিয়ে শেপে গিয়ে টেক্সট বক্স নামে অপশন আছে, টেক্সট বক্স নেব। রেড কালারের মাঝখানে ক্লিক করলে পরে টেক্সট বক্সের অপশন চলে আসবে। আমরা কি লিখবো? ড্যান্সার, DANGER, ড্যান্সার। লেখাটা ছোট, এখন কি করে লেখাটা বড় করার দরকার। বড় করে ছেড়ে আপনারা একটা কাজ করতে পারেন, কন্ট্রোল ল্যাপটপের কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট যদি চাপ দেন আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে বড় হবে। আবার এইভাবে বড় করতে পারেন, হোম বাটনে গিয়ে এই যে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ দিয়ে বড় করতে পারেন। এখানে লিখে দিলেন 100, ফন্ট সাইজ 100 লিখে ইন্টার চাপ দিলে বড় হয়ে গেল। লেখাটা মোটার দরকার, লেখাটার জন্য আমরা এখান থেকে যে বোল্ড বোল্ড অপশনে চাপ দেব, মোটা হয়ে যাবে। আবার যদি মনে করেন না আমরা শর্টকাট করব, কন্ট্রোল প্লাস বি চাপ দিলে বোল্ড হয়ে গেল। দেখুন, কন্ট্রোল প্লাস বি চাপ দিলে বোল্ড হয়ে যায়। এখন লেখাগুলো একটু স্টাইল করে দিই, মানে একদম সিম্পল লেখা আছে, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দিই, বিভিন্ন রকমের আছে লেখা, ফন্ট চেঞ্জ করে দিলাম এটা সুন্দর দেখার জন্য আর কি। ফন্টটা চেঞ্জ করে